সেই পরিস্থিতিতে যাওয়া অর্থাৎ সেভাবে পরীক্ষা নেওয়া যাবে কিনা সেটি কিন্তু এখন অনেকটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি। এখন দেখো এখানে এসএসসি কর্নার, এইচএসসি কর্নার সকল কর্নারই আছে। তোমাদের এসএসসির সকল নোটিশ এখানেই দেওয়া হয়। দেখো এই নোটিশে যদি আমরা প্রবেশ করি, এখানে 2026 দের নিয়ে এসএসসির বিভিন্ন ধরনের তারা নোটিশ দিয়ে দিচ্ছে। দেখো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলে রাখি, এই ভিডিওর শেষের দিকে কিন্তু তোমাদের গণিত নিয়ে একটা তোমার জীবনে দেখা সেরা একটা সাজেশন দিয়ে দিয়েছি, যে এটি দেখবা তার গণিত নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এই ভিডিওর শেষের দিকে গণিত সাজেশন দিয়েছি, সেটা একটু দেখে নিও। এখন একবার শিক্ষা বোর্ড নোটিশে বলেছিল যে তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে নির্বাচনের পর। নির্বাচনের জন্য তোমাদের এসএসসি পরীক্ষা পেছানো সম্ভাবনা রয়েছে, মানে পিছিয়ে দেবে 100%, কারণ নির্বাচন আর এসএসসি পরীক্ষা একসাথে তো হতে পারে না। কিন্তু এখানে আজকে নাহিদ ইসলাম বলেছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা কোনোভাবেই সম্ভব না। যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না, তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষাটা নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে 90%, কারণ আগে প্রত্যেকবারই ফেব্রুয়ারিতে পরীক্ষা হতো। আর তারা বলছিল নির্বাচনের জন্য আমরা ফেব্রুয়ারির পরীক্ষা এপ্রিলে নিতে পারি, কিন্তু এখন যদি সেই এপ্রিলে হয় নির্বাচন, তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। তাহলে সময় কম পাচ্ছ, এটা শিক্ষা বোর্ড এখানে নোটিশ করে জানিয়ে দেবে শীঘ্রই। এখন পর্যন্ত অফিসিয়ালি তারা কোনো নোটিশ দিয়ে নাই। তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমরা পেয়ে যাবা, নোটিশ দিলে আমি সাথে সাথে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই অধ্যায়, এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো 3টে করলে সব করা হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো, তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য, আমরা দেখে আসিছ। এই অঙ্ক 2টা দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 - এ সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো, অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও ওদিকে আছে সামনে। অতগুলো না দেখালাম, কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। সকল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো প্রত্যেকটা অধ্যায় যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো, তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা, তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কিভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটাও পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে।